হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। দেখো, আমরা প্রায় কনফিউজড হয়ে যাই যখন আমাদের বলতে হয় যে আমি আর রেশমা বাজারে গিয়েছিলাম। সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করব? আমরা কি এটা বলবো মি অ্যান্ড রেশমা ওয়েন্ট টু দ্য মার্কেট, নাকি আমরা এটা বলবো রেশমা অ্যান্ড মি ওয়েন্ট টু দ্য মার্কেট, নাকি আমরা বলবো আই অ্যান্ড রেশমা ওয়েন্ট টু দ্য মার্কেট, নাকি আমরা বলবো রেশমা অ্যান্ড আই ওয়েন্ট টু দ্য মার্কেট? কোন সেন্টেন্সটা সঠিক? আমরা প্রায়ই এটা নিয়ে কনফিউজড হয়ে যাই আর ভুল করে থাকি। তো আজকে আমরা এই ধরনেরই কিছু সেন্টেন্স দেখব। এই সেন্টেন্সগুলো তৈরি করতে আমরা ঠিক কি ভুল করে থাকি আর কেন ভুল করে থাকি, সঠিক উত্তরটা কি হবে, সঠিক উত্তরটা কেন হবে, অর্থাৎ এভাবে কেন হচ্ছে, কেন আমরা সেন্টেন্সটাকে তৈরি করছি, আজকে আমরা সব জানতে পারবো। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে একটা সাধারণ সেন্টেন্স দেখো। যদি আমি বলি আমি রেশমাকে দেখেছিলাম, আই স রেশমা, সেন্টেন্সটাকে খুব ভালো করে লক্ষ্য করো। দেখো, সবার আগে আমরা সাবজেক্টের ব্যবহার সেন্টেন্সে করি, তারপরে ভার্বের ব্যবহার সেন্টেন্সে করি, আর তারপরে আমরা অবজেক্টের ব্যবহার করি। তো এই সেন্টেন্সে আই হলো সাবজেক্ট, আর তারপরে আমরা ভার্বের ব্যবহার করেছি, যেটা সেকেন্ড ফর্মে রয়েছে। আই সটা হলো এখানে ভার্ব, আর রেশমা হলো অবজেক্ট। তো যে কাজটা করছে সে হলো হু। যদি আমরা এখানে জিজ্ঞাসা করি কে রেশমাকে দেখেছিল, তাহলে উত্তরটা আসবে আমি রেশমাকে দেখেছিলাম। তো হু অর্থাৎ কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা আসে সেটা হলো সাবজেক্ট। তো এখানে আই হলো সাবজেক্ট। এবার যদি আমি বলি রেশমা আমাকে দেখেছিল, সেন্টেন্সটা কি হবে? রেশমা স মি। দেখো, এখানে আমরা মি এর ব্যবহার করেছি, রেশমা স মি। ঠিক এখানেও আমরা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্টের ব্যবহার করেছি। সাবজেক্ট হলো রেশমা, আর দেখেছিল স, এই ওয়ার্ডটা হলো ভার্বের সেকেন্ড ফর্ম। তারপরে মি অর্থাৎ আমাকে দেখেছিল, এখানে মি হলো অবজেক্ট। তো সেন্টেন্সে অবজেক্টের কাজ করছে মি আর সাবজেক্টের কাজ করছে আই। তো আমার মনে হয় এই পর্যন্ত তোমরা বুঝতে পারলে। দেখো, সেন্টেন্সে আই হলো সাবজেক্ট আর মি হলো অবজেক্ট। অবজেক্ট কখনো সাবজেক্টের কাজ করবে না, অর্থাৎ মি কখনো সাবজেক্ট হিসাবে সেন্টেন্সে ব্যবহৃত হবে না। অর্থাৎ যদি আমি বলি আমি রেশমাকে দেখেছিলাম, তাহলে আমাদের সেন্টেন্সটা হবে আই স রেশমা। এখানে আমরা বলবো না মি স রেশমা। ঠিক একইভাবে যখন আমি বলবো রেশমা আমাকে দেখেছিল, তখন আমাদের বলতে হবে রেশমা স মি। আমরা এটা বলতে পারি না রেশমা স আই। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে আমি কি বোঝাতে চাইছি। তো যদি আমি বলি আমি আর রেশমা বাজারে গিয়েছিলাম, মি অ্যান্ড রেশমা ওয়েন্ট টু দ্য মার্কেট, সেন্টেন্সটা কিন্তু পুরোটাই ভুল। যদি আমি বলি রেশমা অ্যান্ড মি ওয়েন্ট টু দ্য মার্কেট, তাহলেও কিন্তু সেন্টেন্সটা ভুল, কারণ এখানে আমরা মি এর ব্যবহার করেছি। মি এর ব্যবহার সাবজেক্টের জায়গায় আমরা করব না, অর্থাৎ সাবজেক্ট হিসাবে মি কখনো কাজ করবে না। তাহলে এবার যদি আমি বলি আই অ্যান্ড রেশমা ওয়েন্ট টু দ্য মার্কেট, তাহলে কি সেন্টেন্সটা সঠিক? দেখো, সেন্টেন্সে আমরা কখনো আই এর ব্যবহার আগে করব না, আমরা আদার পার্সনের ব্যবহারটা আগে করব। অর্থাৎ অন্য যে কেউ আমার সঙ্গে গেছে তার ব্যবহারটা আমরা আগে করব। অর্থাৎ রেশমা অ্যান্ড আই ওয়েন্ট টু দ্য মার্কেট, এটাই হবে সঠিক সেন্টেন্স। দেখো, এটাই হলো রুল। যদি আমি বলি আমি তাদের বাড়িতে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু দেয়ার হাউস। যদি আমি বলি আমি আর রেশমা তাদের বাড়িতে গিয়েছিলাম, তাহলে সেন্টেন্সটা কি হবে? দেখো, এখানে আমরা বলবো না আই অ্যান্ড রেশমা ওয়েন্ট টু দেয়ার হাউস, আমরা বলবো রেশমা অ্যান্ড আই ওয়েন্ট টু দেয়ার হাউস। তো তোমরা বুঝতে পারলে এই সেন্টেন্সগুলোর মধ্যে কোন সেন্টেন্সটা সঠিক, অর্থাৎ আগের চারটে অপশনের মধ্যে কোন অপশনটা সঠিক। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি রেশমা আর আমি ভালো বন্ধু, সেন্টেন্সটা কি হবে? এখানে আমরা বলবো রেশমা অ্যান্ড আই আর গুড ফ্রেন্ডস, এখানে আমরা বলবো না আই অ্যান্ড রেশমা আর গুড ফ্রেন্ডস। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে আর আমি এক স্কুলে পড়েছিলাম, সেন্টেন্সটা কি হবে? হি অ্যান্ড আই স্টাডিড ইন দ্য সেম স্কুল, হি অ্যান্ড আই স্টাডিড ইন দ্য সেম স্কুল। এবার আমরা দেখবো আরো একটা কনফিউজিং সেন্টেন্স। যদি আমি বলি সে আমাকে আর রেশমাকে মিটিংটার সম্পর্কে বলেছিল, সেন্টেন্সটা কি হবে? যদি আমি বলি she told রেশমা and I about the meeting, সেন্টেন্সটা কি সঠিক হবে?
যদি আমি বলি she told I and রেশমা about the meeting, তাহলে কি সেন্টেন্সটা সঠিক হবে? নাকি যদি আমি বলি she told রেশমা and me about the meeting, তাহলে সেন্টেন্সটা সঠিক হবে? কোন সেন্টেন্সটা এখানে সঠিক হবে? নাকি আমরা বলতে পারি she told me and রেশমা about the meeting? দেখো সেন্টেন্সটাকে যদি আমরা ঘুরিয়ে প্রশ্ন করি, অর্থাৎ যদি আমি বলি সে কাকে বলেছিল, she told whom, অর্থাৎ এখানে আমরা whom কে বোঝাচ্ছি, whom কে পেতে চাইছি, কাকে বলেছিল অর্থাৎ অবজেক্ট কে আমরা এখানে পেতে চাইছি। আর অবজেক্ট হিসাবে আমরা সেন্টেন্সে মি এর ব্যবহার করি, আই এর ব্যবহার নয়। একটু আগে এটাই তোমরা দেখেছো। তো এখানে সেন্টেন্সে আমরা মি এর ব্যবহার করব, she told me and রেশমা about the meeting। না, এখনো সেন্টেন্সটা ভুল। দেখো এখানে আমরা মি এর ব্যবহারটা পরে করব, রেশমাকে আগে রাখবো। তো সেন্টেন্সটা কি হবে? she told রেশমা and me about the meeting। এটাই হলো সঠিক সেন্টেন্স। এবার যদি আমি বলি মীরা আমার আর রেশমার সাথে কথা বলতে চায়, সেন্টেন্সটা কি হবে? মীরা wants to speak with রেশমা and I, নাকি এখানে আমরা বলবো রেশমা and me? এখানে আমরা বলবো রেশমা and me। কার সাথে কথা বলতে চায়? whom। তো এখানে সেন্টেন্সটা হবে মীরা wants to speak with রেশমা and me। দেখো এখানে যদি আমি বলতাম মীরা wants to speak with রেশমা and I, তাহলে সেন্টেন্সটা ভুল হয়ে যেত, কারণ I হলো এখানে সাবজেক্ট প্রোনাউন। এখানে আমরা I এর ব্যবহার করব না, কারণ এখানে আমাদের অবজেক্ট প্রোনাউনের ব্যবহার করতে হবে, অর্থাৎ এখানে আমাদের মি এর ব্যবহার করতে হবে। তো সেন্টেন্সটা কি হবে? মীরা wants to speak with রেশমা and me। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তার রেশমা আর আমাকে স্টেজে ডেকেছিল, সেন্টেন্সটা কি হবে? They called রেশমা and me to the stage। They called রেশমা and me to the stage। এবার আমরা দেখবো আরো একটা কনফিউজিং সেন্টেন্স। যদি আমি বলি সে আমার থেকে বেশি বুদ্ধিমতী, সেন্টেন্সটা কি হবে? She is smarter than me। এখানে যদি আমি বলি she is smarter than I, তাহলেও কিন্তু সেন্টেন্সটা সঠিক, অর্থাৎ দুটো সেন্টেন্সই সঠিক। তাহলে আমরা কোনটার ব্যবহার করব? দেখো এখানে আমরা ব্যবহার করব she is smarter than me। দেখো এখানে মি এর ব্যবহারটাই অ্যাকসেপ্টেড আর কমন। এটা হলো একটা অ্যাকসেপ্টেড মিস্টেক। সেন্টেন্সে আমরা এখানে আই এর ব্যবহার করলে সেটা গ্রামাটিক্যালি সঠিক হয়। পুরো সেন্টেন্সটা কি হবে? she is smarter than I am। she is smarter than I am। তো এখানে আমরা আই এর ব্যবহার করলেও সেন্টেন্সটা সঠিক, কিন্তু আমরা কখনোই আই এর ব্যবহার হতে দেখি না, কারণ সেন্টেন্সে মি এর ব্যবহারটাই করা হয়ে থাকে। তো সেন্টেন্সটা কি হবে? she is smarter than me। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তুমি আমার থেকে বেশি ধৈর্যশীল, সেন্টেন্সটা কি হবে? you are more patient than me। দেখো এখানে আমরা মি এর ব্যবহারই করে থাকি, কিন্তু অরিজিনালি সেন্টেন্সটা হবে you are more patient than I am। এখানে সেন্টেন্সে আমরা আই এর ব্যবহার করলেও গ্রামাটিক্যালি কারেক্ট, কিন্তু আমরা আই এর ব্যবহার করি না। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে আমার থেকে বেশি ভালো ইংরেজি বলে, আরো ভালো ইংরেজি বলে, সেন্টেন্সটা কি হবে? she speaks English better than me। she speaks English better than me। কিন্তু যদি আমি বলি she speaks English better than I, that means I do। she speaks English better than I do, তাহলে সেন্টেন্সটা গ্রামাটিক্যালি কারেক্ট, কিন্তু আমরা বলি না। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে আমার মতোই কঠোর পরিশ্রম করে, সেন্টেন্সটা কি হবে? he works as hard as me। he works as hard as me। দেখো এখানে আমরা বলতে পারি he works as hard as I do। দেখো এই সেন্টেন্সে মি হলো অ্যাকসেপ্টেড আর কমন, কিন্তু আমরা এখানে গ্রামাটিক্যালি সঠিকভাবে জানবো I do, কারণ এখানে I doটা হলো গ্রামাটিক্যালি সঠিক। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে আমার মতোই উপার্জন করে, সেন্টেন্সটা কি হবে? she earns as much as me। she earns as much as me। এই সেন্টেন্সটাই ইউজ করা হয়, এই সেন্টেন্সটাকেই ব্যবহার করা হয়। কিন্তু যদি আমি বলি she earns as much as I, পুরো সেন্টেন্সটা হলো she earns as much as I do। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে আমার মতোই লম্বা, she is as tall as me। she is as tall as me। এটাই হলো অ্যাকসেপ্টেড সেন্টেন্স। কিন্তু যদি আমি বলি she is as tall as I, that means she is as tall as I am, তাহলে সেন্টেন্সটা গ্রামাটিক্যালি সঠিক।
তো তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সগুলোকে আমরা ঠিক কিভাবে তৈরি করছি। তো আমার মনে হয় এই ভিডিওটার পরে তোমাদের আর ভুল হবে না কখন আমরা সেন্টেন্সে আই এর ব্যবহার করবো আর কখন আমরা সেন্টেন্সে মি এর ব্যবহার করব। কোথায় আমাদের সেন্টেন্সে মি এর ব্যবহার করলে সেন্টেন্সটা ভুল হয়ে যাবে আর কোথায় আমরা আই এর ব্যবহার করলে সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। আমার মনে হয় তোমরা প্রত্যেকটা পয়েন্ট বুঝতে পেরেছো। প্রত্যেকটা পয়েন্টকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে আরো সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করো। তাহলে এগুলোর ব্যবহারে আর ভুল হবে না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.